আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে খবর দিয়ে দেন, তাদের কাছে থাকা স্বর্ণ এবং রূপার যাকাত যদি তারা না দেয়, আমি আল্লাহর রাস্তায় যদি বছরে বছরে হিসাব করে খরচ না করে, আপনি তাদেরকে খবর দেন জাহান্নামের খবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেছেন জাহান্নামের খবর দেওয়ার জন্য, শুধু জাহান্নামের খবর না, ওগো নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যেই দিন জাহান্নামের আগুনের মধ্যে স্বর্ণ এবং রূপাকে উত্তপ্ত করা হবে। স্বর্ণ এবং রূপাকে আগুনের মধ্যে উত্তপ্ত করা হলে লাভা যেমন আগুনের গরম পানি যেমন ঠিক তেমন ভাবে উত্তপ্ত হয়ে যাবে। উত্তপ্ত হওয়ার পর আল্লাহর নবী বলেন এগুলাকে এমনি রাখা হবে না। যারা যারা স্বর্ণ রূপাকে পুঞ্জীবিত করে রাখছে, তাদের ঘরে আটকে রাখছে, এগুলার যাকাত আদায় করে নাই, ব্যাংকের লকারে রেখে দিয়েছে, যাকাত আদায় করে নাই, আল্লাহ তাআলার কোরআন বলে নবী আপনি তাদেরকে বলেন এই স্বর্ণ রূপাগুলাকে উত্তপ্ত কইরা গলায়া তাদের কপালের মধ্যে ঢালাই করে দেওয়া হবে, তাদের পাদদেশের মধ্যে ঢালাই করে দেওয়া হবে, তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। আর তখন ওই স্বর্ণ রূপাগুলা ঢালাই করবে আর ফেরেশতারা বলবে শাস্তি তোমাদের জন্য। কেন তোমরা কি জানো? কারণ তোমরা তোমাদের স্বর্ণ এবং রূপাগুলাকে পুঞ্জীবিত করে রেখেছো, তোমরা এগুলা মানুষের মাঝে এগুলার যাকাত আদায় করো নাই। ও সম্পদশালীরা, আপনি মনে করতেছেন আপনার স্বর্ণ রূপার যাকাত দিলে আপনার স্বর্ণ রূপা কমে যাবে, কিন্তু আল্লাহর কোরআন বলে না কমবে না, নবীর হাদিস বলে না কমবে না। নবী গো কি করা হবে? বলে সম্পদ আরো বাড়ায় দেওয়া হবে, কিন্তু যদি তারা এগুলার যাকাত না আদায় করে, তাদের স্বর্ণ রূপা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করে, এগুলাকে ঢালাই করে দেওয়া হবে তাদের কপালের মধ্যে, তাদের পিছনের রাস্তার মধ্যে, তাদের পিঠের মধ্যে। আর ফেরেশতারা বলবে কবরবাসীরা তোমাদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে তোমরা কি জানো? না 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 আমরা জানি না। এই শাস্তি একটা মাত্র কারণে, তোমরা তোমাদের সম্পদ যাকাত না দিয়ে তোমাদের কাছে রেখে দেওয়ার কারণে। ধরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে স্বর্ণরূপার মালিক হইলেই চলবে না, স্বর্ণরূপা কিনলেই চলবে না। এই স্বর্ণরূপা কেনার পর, মালিক হওয়ার পর এগুলার নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করা লাগবে। স্বর্ণরূপা আপনার, কিন্তু এটার উপরে গরিবের হক। এটার উপরে কার হক? গরিবের হক। আপনি চিন্তা করতেছেন আহা এত সম্পদ বানাইলাম, এগুলাতে আবার গরিবও পাবে? হ্যাঁ পাবে। হ্যাঁ, এবার যাদের টাকা পয়সা ব্যাংকে আছে, কোথায় আছে? স্টিলের আলমারিতে রাখা আছে। যাদের টাকা পয়সা অধিক পরিমাণ রাখার পরে এই টাকার যাকাত দেয় না। এতক্ষণ স্বর্ণরূপার কোরআনের আয়াত থেকে বলছি, এখন নবীজির হাদিসে মুবারাকা কি বলে শোনেন। যাদের টাকা পয়সা আছে কিন্তু যাকাত দেয় না, এদের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমার নবী ইরশাদ করেছেন যে কি, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরাআ লাহু জাবিবাতানি ইউতাউইকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহু বিলিহিজি মাতাইহি ইয়ানি সিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা সুম্মা তালা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আল্লাহর নবীজির উম্মতের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে যারা টাকা পয়সার মালিক, যারা যাকাত দেয় না, গরিবের হক আদায় করে না, আপনারা যারা এখানে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে যত টাকার মালিক হন, হিসাব করে 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত আদায় করে দিবেন বছরে একবার, দেখবেন আপনার সম্পদ বাড়বে, কবরেও শাস্তি পাবেন না, দুনিয়াতেও শাস্তি পাবেন না। যে হাদিস আমি পড়লাম, ওই হাদিসে আল্লাহর নবী কি বলেন একটু শোনেন। নবী আমার বলেন, যাকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন কিন্তু সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার মালকে টাক পরা একটা সাপে রূপান্তর করা হবে। টাক পরা মানুষ যেমন একটা সাপ বানানো হবে, ঠিক তেমন আপনার সম্পদকে একটা সাপের রূপ দেওয়া হবে। নবী বলেন শুধু সাপের রূপ দেওয়া হবে না, যেই সাপের চোখের উপরে 2টা কালো কালো দাগ থাকবে। আগের একবার রমজান মাসে যাকাতের ওয়াজ করতে যেয়ে বলছিলাম, হলুদ দাগওয়ালা, হলুদ চোখওয়ালা একটা সাপ। এই হাদিসে বলতেছে
চোখের উপরে কালো দুইটা দাগ থাকবে, শুধু কালো দাগ থাকবে না, নবী আমার বলেন এটার গলার মধ্যে কিয়ামতের দিন বেরি স্বরূপ লটকায়া দেওয়া হবে। যেই সম্পদওয়ালারা, যেই টাকাওয়ালারা যাকাত আদায় করে নাই, তার সম্পদকে টাকওয়ালা একটা সাপ বানায়া চোখের উপর কালো রঙের দাগ দিয়া আল্লাহ তাআলা যেই ব্যক্তি যাকাত আদায় করে নাই ওই ব্যক্তির গলার মধ্যে ওই টাকওয়ালা সাপটাকে ঝুলাইয়া দিবে। শুধু ঝুলাইয়া দিবে না, ওই সাপ তার মুখের উপর দংশন করতে থাকবে, মুখের উপর একটা একটা কামড় দিতে থাকবে। শুধু কামড় দিতে থাকবে না, কামড় একটা দিবে আর বলতে থাকবে, দংশন হনেওয়ালা ব্যক্তি আমি কে, তুমি কি জানো? বলে না জানি না, আমি হলাম তোমার সংরক্ষিত অর্থ। অতঃপর আমার নবীজি আল্লাহর কোরআন থেকে হাদিসের মধ্যে বলতেছেন, নবী আমার বলেন যারা আল্লাহর দেওয়ার সম্পদে কৃপণতা করে তারা যেন এ কথা মনে করে যে তাদের আমল এবং তাদের জন্য উত্তম দুনিয়াতে, কিন্তু আখেরাতে এটা মন্দ এবং অশুভনীয়। কিয়ামতের দিন তাদের গলার মধ্যে তাদের সম্পদকে সাপ বানায় ঝুলিয়ে দেওয়া হবে। সম্পদশালীরা, টাকাওয়ালারা টাকার হিসাব করার আগে, টাকা ঘরে রাখার আগে চিন্তা করে দেখবা তোমার টাকা পয়সাগুলোর যাকাত তুমি আদায় করেছো কিনা। আল্লাহর নবী বলেন শুধু আদায় করা না, যদি তোমরা জানতে তোমরা তোমাদের সব সম্পদের যাকাত প্রদান করতে, জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহিলাদেরকে ধরতেছে নবীজির হাদিস, কাদেরকে ধরতেছে? মহিলাদেরকে। কারণ স্বর্ণরূপার মালিক তো পুরুষ মানুষ খুব কমই হয়, বেশিরভাগ স্বর্ণের মালিক কারা? মহিলারা। বিয়ে করার সময় স্বর্ণ দেন, আবার বিয়ের পরও স্বামী বিদেশ থেকে স্বর্ণ পাঠায়। এই দৌলতপুর এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনবে, আমি আমার সব মহিলা মা বোনদেরকে বলছি, আমি চাই না আমার মা বোনেরা জাহান্নামে যাক, আমার নবীও চাই নাই আপনারা মা বোনেরা জাহান্নামে যান। এই জন্য মহিলাদেরকে সাবধান করে আল্লাহর নবী হাদিসের মধ্যে এই মহিলারা যেন জান্নাতে যাইতে পারে একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছেন, যে কি যদি মহিলারা এই জান্নাতে যাইতে চায় তারা যেন তাদের স্বর্ণরূপা এবং তারা বেশি স্বর্ণরূপার যাকাত আদায় করে এবং দান সদকা বেশি করে। আল্লাহর নবী কি বলেন একটু এবার মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার বলেন, ওয়ান যায়নাবা ইমরাতান আব্দুল্লাহিন ক্বালাত খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লি কুন্না ফাইন্না কুন্না আকসারা আহলিল জাহান্নামা ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলেন, এমনে বলে নাই, হাদিস শরীফ একবারে গ্রহণযোগ্য হাদিস শরীফ। আল্লাহর নবী বলতেছেন, হযরতে আব্দুল ইবনে মাসউদের স্ত্রী হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, একদিন আমার নবীজি উপদেশ দিতে লাগলেন, আমার নবীজি বর্ণনা করতে লাগলেন, কি বলতে লাগলেন? নবী আমার বলেন, হে নারী সমাজেরা, তোমরা দান সদকা করো, যদিও তোমাদের অলংকারাদির যাকাত হয়, মানে যাকাত দেওয়ার পরে মহিলাদেরকে আবার দানও করার কথা বলছে। মানে স্বর্ণ আছে, বছরে একবার যাকাত দিল, এখানেই শেষ না, বলে যাকাত দেওয়ার পরে তোমরা আবার দান এবং সদকা করো, যদিও তোমাদের অলংকারের যাকাত হয়, তোমরা দান সদকা করো, কেননা কিয়ামতের দিন তোমরাই জাহান্নামের অধিবাসী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বুঝতে পারলাম আপনি মা বোনদেরকে যাকাত দেওয়ার কথা বললেন, দান করার কথা বললেন, কারণ আমার নবী জানেন মহিলারা একটু কুঞ্জুস কৃপণ টাইপের, দান করতে নিজের অর্থ অন্যের হাতে দিতে বারবার চিন্তা করে, ঠিক কি না? এই জন্য নবীজি জানেন বিদায় নবীজি মহিলাদেরকে একবার বেশি গুরুত্ব দিয়া বলছেন, এ মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, যদিও তোমাদের অলংকারের উপর যাকাত নির্ধারিত, মানে অলংকারের যাকাত তো দেও বছরে একবার, তো বছরে একবার যাকাত দেওয়ার পর মহিলাদের কাছে যদি ঘরের দরজায় ফকির বারবার যায়, ভিক্ষুক বারবার যায়, মহিলারা যদি এক পোয়া চাল দিয়া দিলে আমার সম্পদ কমে যাবে, 10 টাকা দিলে 5 টাকা দিলে আমার সম্পদ কমে যাবে, এ চিন্তা আছে না? এক পোয়া চাল এখন দেয় না, ভিক্ষুক রেজি গেলে যদি কয় কি অবস্থা ভাই, দেয় না তো আধা পোয়া, এরপরে ওই যে পাতলা প্লেটে কইরা দেয় না, এভাবে বলে। আমি ওই ওয়াশ করার লাগে তো এ লাগে কোনো সময় আমি এই হাদিস শরীফগুলা এখানে আসার আগেও পড়ছি, কালকে রাত্র পড়ছি 3টার দিকে, আমি তো পড়ি, আমি পড়ি আর হাসি, মুসকে হাসি, কারণ আমি তো জানি এগুলা সমাজে হয়। এজন্য আমি রাস্তায় হাঁটলে, রাস্তায় দেখা হইলে ফকিরের লগে কথা কই, মুসির লগে কথা কই, মেতরের লগে দেখা হইলে কথা কই, রিক্সার ড্রাইভারের লগে দেখা হইলে কথা কই, অটোর ড্রাইভারের লগে কথা কই। কেন? কারণ এদের বাস্তব জীবনগুলা থেকে ধনী যারা
এদের যাকাত আর দান সৎকার বৈষম্য যেটা এটা মানুষের কাছে প্রকাশ করা যাবে না। এরপরে পারিবারিক চলাফেরার পথে যদি মনে করেন যে রিস্কা দিয়ে চলার সময় কেউ যদি তার অনেক রিক্সা ড্রাইভার আছে না, বউ কল দিলে এরপরে গালাগালি করে, কইয়েন না যারা এলাইছে, তখন এর জিগায় যে কি সমস্যা, তখন এর একবার যত সিকুলি আছে আমি ফয়জন হেরে কাপ চা খাওয়াই 50 টাকার বার 100 টাকা দিই, এর থেকে শুনলে দিতে আছে কম যাইব। এগুলার আলোকে এগুলা কেন হয়, এগুলা হাদিস শরীফ যাচাই করে এগুলা জাস্টিফাই করে বলা যাবে আপনার সংসারে কেন অশান্তি, আপনার সম্পদ কেন ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে কেন শান্তি চলে যাচ্ছে। এগুলো যখন আপনি শুনবেন আর কোরআন সুন্নাহ মোতাবেক এটাকে জাস্টিফাই করবেন, তখন এটার একটা কি পেয়ে যাবেন, রেজাল্ট আপনি কোরআন হাদিস থেকে পাবেন। তো নারীরা যে কুঞ্জুস, তারা যে কৃপণ, এরা যে দান করতে চায় না, দান করতে অলসতা করে, নবী এটা জানতেন আরো 1500 বছর আগে, জানতেন কিনা? নবী জানতেন বিদায় নবী মহিলাদেরকে বলছে যদিও তোমাদের অলংকারের উপর যাকাত আছে তবুও তোমরা সদকা করো। কেন? আল্লাহর হাবিব বলতেছেন এই সদকা করলে তোমাদের সম্পদও বাড়ে, রিজিকও বাড়ে, বিপদও কাটে। মারহাবা নাই? আরে জোরে মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। এবার সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آله জবান খুলে পড়ি আল্লাহুম্মা وعلى मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा প্রতারণা যারা করে, কি করে? প্রতারণা যারা করে, 2 নাম্বার কৃপণতা যারা করে, 3 নাম্বার দান করার পর খোঁটা দেয় যারা। কয় প্রকার প্রতারক সমাজে আছে না নাই? কৃপণতা করে বকিল সমাজে আছে না নাই? মানুষরে দিয়া দান কইরা খোঁটা দেয় এমন লোক আছে না নাই? বেশি এগুলা। এবার এদের ব্যাপারে আল্লাহর নবী কি বলেন শুনেন। প্রতারকের ব্যাপারে, কৃপণ ব্যক্তির ব্যাপারে, যারা দান করে মানুষকে খোঁটা দেয়, এই ব্যাপারে কি বলে শুনেন। আল্লাহর নবী হাদিসে মুবারাকায় ঘোষণা করতেছেন, আরে এই লোকগুলার অবস্থাটা কি হইব। নবী আমার কয় লা ইয়াদখুলুল জান্নাতা হিব্বু ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন। আল্লাহর নবী বলেন বেহেশতে প্রবেশ করতে পারবে না তারা। নবী গো কারা? বলে প্রতারক যারা। আল্লাহর নবী কয় জান্নাতে প্রবেশ করতে পারবে না তারা। নবী গো কারা? বলতেছেন কৃপণ যারা, বকিল যারা। ইয়া রাসূলুল্লাহ আর কারা? আল্লাহর নবী বলেন বেহেশতে প্রবেশ করতে পারবে না তারা। ওয়ালা মান্নানুন, যারা দান করার পর মানুষকে খোঁটা দেয় তারা। আপনি মানুষের সাথে প্রতারণা করবেন আর কবরে গেলে ভালো থাকবেন, এটা হতে পারে না। আপনি দুনিয়াতে সম্পদশালী হওয়ার পর কৃপণতা করবেন, মানুষকে দান করবেন না, এটাও হতে পারে না যে আপনি বেহেশতে যাবেন। আপনি সম্পদের মালিক, ধনের মালিক, আপনি সবকিছুর মালিক, মানুষকে দানও করলেন, ভালো কথা। দান করার পর কোন মানুষকে খোঁটা দিলেন, তোরে না ওই দিন ওইটা দিলাম, তোরে না ওই দিন ওইটা দিলাম, তোরে না আমি এইটা দিয়ে সহযোগিতা করলাম, এ দান করার পর খোঁটা দিবেন আবার বেহেশতে যাবেন, এটা হবে না। নবী আমার বলে যারা প্রতারক, যারা কৃপণ, যারা দান করার পর খোঁটা দেয় তারা কখনো বেহেশতে যাবে না। তিরমিজির হাদিস। এবার আসেন আল্লাহর নবী আরো কিছু হাদিস বলেন। অনেক সময় দেখবেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে অনেকের গাড়ি নষ্ট হয়ে যায়, যায় না? আমারও হয়। অনেকের দেখবেন বাড়ি আগুনে পুড়া যায়, যায় কিনা? অনেকের টলার সমুদ্রে ডুবে যায়, যায় কিনা? যায়। অনেকের ব্যবসায় লস করে, করে কিনা? করে। অনেকের কাজকর্মে, অনেকের বিভিন্ন ভাবে বিভিন্ন প্রক্রিয়ায় সম্পদ নষ্ট হয়। এই সম্পদ কেন নষ্ট হয় এ ব্যাপারে আল্লাহর নবী আরেকটা হাদিস বলছেন। কি বলেন একটু শোনেন মনোযোগ দিয়ে। নবী আমার বলতেছেন উম্মত শোনো,
মা তালিফা মালুন ফি বাররি ওয়ালা বাহারিন ইল্লা বি হাবসি যাকাতা। নবী আমার বলেন জলে এবং স্থলে যেখানেই কোনো সম্পদ তোমাদের ধ্বংস হয়েছে, জলে এবং স্থলে যেখানেই তোমাদের কোনো সম্পদ ধ্বংস হয়েছে, নবীজি হ্যাঁ সম্পদ ধ্বংস হয়েছে। কেন হয়েছে? আমার নবী বলেন ইল্লা বি হাবসি যাকাত, তোমরা তোমাদের যাকাতকে আটকে রাখার কারণে, মানে যাকাত না দেওয়ার কারণে আমাদের জলে স্থলে আগুন লেগে বাড়ি ফুরে, অ্যাক্সিডেন্ট করে গাড়ি নষ্ট হয়, সমুদ্রে ফুরা যায়, ব্যবসায় লস হয়ে যায়, চোরে মাইরা দেয়, প্রতারকে মেরে দেয়, এভাবে নষ্ট হয়, ওইভাবে নষ্ট হয়। তার মানে জলে স্থলে যে কোনো ভাবে আমাদের হাত থেকে যদি আমাদের কোনো সম্পদ চলে যায়, আমাদের কোনো সম্পদ যদি আমাদের থেকে নষ্ট হয়ে যায়, আমাদের হাত ছাড়া হয়ে যায়, তার মানে আমাদেরকে বুঝতে হবে আমাদের সম্পদ চলে গেছে কেন? আমাদের যাকাত দেওয়ার সময় আমাদের হিসাবে কোনো না কোনো গরমিল ছিল। কথা বুঝতে পারছেন? কেন? যাকাত দেওয়ার সময় আমাদের হিসাবে কোনো না কোনো গরমিল ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার যাকাত না আদায় করলে আল্লাহ তাআলা কি করেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলতেছেন উম্মত শোনো, যাকাত না দেওয়ার কারণে তোমাদেরকে কয়েকটা শাস্তি দেওয়া হয়। নবীজি কি শাস্তি দেওয়া হয় আপনি একটাবার বলেন না। নবী আমার বলতেছেন উম্মত শোনো, মা মানা কওমুন যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল মাতারু। নবী আমার বলতেছেন উম্মত, যে সম্প্রদায় যাকাত আদায় করে না, যাকাত দেওয়া থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তাদের থেকে বৃষ্টিপাত বন্ধ করে দেয়। যারা যাকাত দেয় না তাদের কাছ থেকে আল্লাহ তাআলা কি করেন? বৃষ্টি বন্ধ করে দেন। নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো এক সম্প্রদায়ের গোত্রের প্রধান আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সম্প্রদায়ের জন্য দোয়া করেন। দেখবেন আমাদের এলাকায় বৃষ্টি হয়, এদিক দিয়ে বৃষ্টি হইলে ওই দিক দিয়ে বৃষ্টি হয় না, এমন হয় না? কুমিল্লাতে বৃষ্টি, রংপুরে বৃষ্টি নাই, হয় না? ঢাকায় বৃষ্টি, চট্টগ্রামে বৃষ্টি নাই, হয় না? কুমিল্লায় বৃষ্টি, আবার নোয়াখালী বৃষ্টি নাই, এমন হয় না? আবার নোয়াখালী বৃষ্টি, কুমিল্লা বৃষ্টি নাই, এমন হয় না? হয়। কেন হয়? নবীজি বলছেন এই কারণে হয় যে যখন তোমাদের মাঝে মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন তোমাদের মাঝে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। মানুষ যখন যাকাতের ব্যাপারে অলসতা করে, তখন তোমাদের বৃষ্টিপাত বন্ধ করে দেওয়া হয়। আরেকটা শাস্তি আছে, যখন কোনো মানুষ যাকাত দেয় না, কোনো মানুষ যাকাত দিতে অলসতা করে, তখন তোমাদের মাঝে খরা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? খরা সৃষ্টি হয়। এই খরার মাধ্যমে তোমাদের সম্পদ, তোমাদের ফসল ফলাদি উৎপাদন করা বন্ধ করে দেওয়া হয়। আপনাদের কাছে আবদার থাকবে, যে যত টাকার মালিক হন, আমি আবারও বলছি, আপনার উপর যাকাত ফরজ হয়েছে কিনা এটা হিসাব করতেছেন। হিসাব করার আগে আপনি হিসাব করেন আপনি কত টাকার মালিক। যত টাকার মালিক হন প্রতি লাখে ২৫০০ করে দিয়ে দেন যাকাত। বলে হুজুর আমি যাকাত দিই, হ্যাঁ আপনি যাকাত দিলে আপনার সম্পদ নিরাপদ, আপনি নিরাপদ, আপনার মাল নিরাপদ। আল্লাহ আমাদেরকে সেই নিরাপদে থাকার তৌফিক দান করেন। পড়েন না আমিন। এরপর আমার নবীজি আরো বলতেছেন আরেকটা হাদিস, এটা বিশাল হাদিস, শর্টকাট বলে দেওয়ার চেষ্টা করছি। যখন তোমাদের নেতৃবৃন্দু সৎলোক হবে, মানে তোমাদের মাঝে নেতৃত্ব যারা দিবে তারা যখন সৎলোক হবে, ২ নাম্বার, এবং তোমাদেরকে যাবতীয় ধনী ব্যক্তিগণ যখন দানশীল হবে, মানে যারা ধন সম্পদের মালিক তারা যখন দান করবে, ২টা পাইলাম। এই দান করার পর তোমাদের যাবতীয় সমস্যাগুলো পরস্পর পরামর্শের ভিত্তিতে সমাধান থাকবে। মানে আমাদের কোনো সমস্যা থাকলে এগুলো সমাধান হবে। ১ নাম্বার, আমাদেরকে যারা নেতৃত্ব দিবে তারা যদি ভালো হয়। ২ নাম্বার, আমাদের সমাজে যারা সম্পদশালী তারা যদি দানশীল হয়। আর আমাদের মধ্যে কোনো সমস্যা থাকলে এই সমস্যাগুলো যদি পরামর্শের ভিত্তিতে সুন্দর হয়, নবী বলেন তখন জমিনের উপরের অংশে আল্লাহ তাআলা উত্তম হিসেবে গ্রহণ করাইয়া দিবেন মানুষের কাছে। কিন্তু যদি তোমাদেরকে যারা নেতৃত্ব দিবে তারা যদি দুশ্চরিত্রের হয়, কি চরিত্রের হয়? দুশ্চরিত্রের হয়। তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দিবে তারা যদি কুস্বভাবের হয়, জুলুমবাজ হয়, দখলদার হয়, অত্যাচারী হয়, ওই মানুষগুলা যদি হয়, তখন দেখবে তোমাদের ধনীরা দান করা বন্ধ করে দিব। ধনীরা কি করা বন্ধ করে দিব? দান করা। দেখবেন মসজিদে সব ঠিক আছে, কিন্তু সভাপতি সুদখোর, ঘুষখোর, হারামখোর, পর হক মারিন না, মানুষের উপর অত্যাচার করিন না হইলে এলাকার বালা মানুষটি আর মসজিদে দান করে না।
এলাকার ভালো মানুষগুলো আর মসজিদে দান করে না। আমি যেমন আমার সমাজ দিয়ে বোঝাই, যখন মসজিদের এই হিসাব ওই হিসাব নিয়ে লড়ছেন, আমি সমাজে 2 বার বসছি। বসার পর তখন দেখছি যে এটাকে সমাধান করা খুব কঠিন হবে। তো আমার সাথে পোলাপান সব বলছে যে একজন নামাজি ভালো ব্যক্তিরে সভাপতি বানান মসজিদে। দেখলাম যে জেডি ফুংনা সেংডা সব দিয়ে একসাথে হয়েছে। ওই কইছে তো ঠিক আছে, নামাজিরে যদি সভাপতি বানাইবে, কালকে থেকে আমরা মসজিদে কোপাল ঘষা শুরু করে দেই। আচ্ছা, নামাজি আর কোপাল ঘষুন নাকি এক নাকি? নামাজি আর কোপাল ঘষুন এক কখনই এক না। তখন বুঝছি যে এখানে সমাধান হবে না। এ সমাজের জন্য বাদ লোক ভালো, খারাপ লোক ভালো। এ সমাজের জন্য ভালো কোনো লোক ভালো না। এ সমাজ পরিচালনা করবে বাজে লোক, দুশ্চরিত্র লোক, খারাপ লোক। এটার প্রমাণ সাতক্ষীরার 4 আসনের এমপি। দেখেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা? এর সমাজকে নষ্ট করার জন্য আপনি এত বড় দায়িত্বে থেকে আপনি একজন এমপি হইয়া আরো ইসলামী দলের নেতা হইয়া আপনি সমাজকে নষ্ট করে দিবেন, মানে নিবেন আপনি? এটা জীবনও মানবে না মানুষ, জীবনও গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? এটার কারণ আছে। কারণ আপনার চরিত্র ভালো না, কারণ আপনার খাসিয়ত ভালো না, আপনার চলাফেরা ভালো না। আপনি যদি এত বয়স্ক হয়ে আপনি দুশ্চরিত্র হন, তা আপনার দুশ্চরিত্রের কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। সমাজে যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আল্লাহর নবী বলেন, যখন তোমাদেরকে যারা নেতৃত্ব দিবে তারা যখন দুশ্চরিত্র হবে, তারা যখন বাদ হবে, জুলুমকারী হবে, অত্যাচারী হবে, ওই ব্যক্তিগুলা যখন সমাজে বাড়বে তখন ধনীরা দান করা বন্ধ করে দিবে। আমি কার কাছে দান করবো? হ্যাঁ মসজিদে লেগে 10,000 টাকা দিলে, হ্যাঁ 5,000 খায়, কয় অমুকে 5,000 টাকা দিচ্ছে। কথা কয় না? আছে না রে? অভাব নাই। আমি আমার তো চাক্ষুষ প্রমাণ পাওয়ার জন্য, আপনারা আমার মুসল্লি যারা দেখেন, আমি যে শহরে যে আমি হুন্ডা লয়ে ঘুরি, এমনি হাইটা হাইটা ঘুরি, আপনারা দেখেন না? সবাই দেখেন। তা আমি যে ঘুরি এমনি ঘুরি না, আমি ঘুইরা প্রত্যেকটা সমাজের বিশৃঙ্খলা আমি আমার মাথায় নেই, প্রত্যেকটা সমাজের অপকর্ম আমি আমার মাথায় নেই, প্রত্যেকটা সমাজের বাদ কাজ আমি আমার মাথায় নেই, নিয়ে কোরআন হাদিস দিয়ে জাস্টিফাই করে দেখি আর সমাজের এই লোক বাজে, সমাজের এই লোক খারাপ, সমাজের এই লোক বদমাশ, এর কারণে সমাজে বিশৃঙ্খলা হয়। এ সম্পদ কামাই করে, একটা সম্পদও তার না, সব মানুষের সম্পদ। এগুলাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে কেমনে? সে তো খায় মানুষকে, অবস্থা খারাপ কইরা, মানুষের সাথে প্রতারণা কইরা। কথা বুঝেন নাই? এ যাকাত দিবে কিভাবে? এ যাকাত দেওয়ার মতো সম্পদই তার কাছে নাই। এগুলো সব মানুষের সম্পদ, যাকাত ছেড়ে দিবে কিভাবে? তখন দানকারীরা দান করে না। কার কাছে দান করব নির্দিষ্ট কোনো জায়গা পায় না। তখন বলতেছে ধনী শ্রেণীরা তখন কৃপণ হয়ে যাবে, স্বার্থপর হয়ে যাবে, তখন সে তার নিজের চিন্তা করবে। এবং তোমাদের দায়িত্ব সমস্যাগুলো তোমাদের মহিলাদের নেতৃত্বে সুপর্দ হবে। বহুত ঘরে, বহুত বিচারে, বহুত জায়গার ভিতরে আপনারা গেলেই দেখবেন যে ঘরে বিচার করতে গেছে বেড়া কথা কয় না, কিন্তু বড় বড় কথা কয় বেডি। বহুত ঘরের ভিতরে বেডি সন্তান না, বহু এলাকার ভিতরে দেখবেন যে সমাজের সন্তান যেটা এটাও চুপ হয়ে যায় ওই ঘরের বেডির কথার কারণে, মহিলাদের কথার কারণে। নবীজি বলতেছেন, যখন তোমাদের কাছে নেতা আসবে বাজে স্বভাবের, যখন তোমাদের ধনীরা কৃপণ হয়ে যাবে, তখন দেখবে তোমাদের সমস্যার সমাধানগুলো, তোমাদের সমস্যাগুলো তোমাদের মহিলাদের নেতৃত্বে সুপর্দ হবে। মানে বেরিয়ে তোমাদের ঘরের সমস্যার সমাধান করব। মহিলারা তোমাদের সমাজের পরিচালনা করবে, মহিলারা তোমাদের সমাজের উপর নজরদারি করবে, আঙ্গুল পরিচালনা করবে। নবী কয় শুধু তাই, তখন জমিনের তলদেশে জমিনের উপরের সে উত্তম হবে। মানে জমিনের নিচটারা তোমার কাছে মনে হইব এই দুনিয়া কেন বাচ্চা রইলাম, কেন মরে যাই না, মাটির তলে গেলে মনে হয় ভালো হবে। আমরা কথায় কথায় বলি না, কিত্তা আল্লাহ দুনিয়ার বাসায় রাখছে, আল্লাহ মদ দিয়ে মাটির নিচে নিলে তো ভালো হয়। আল্লাহ নবী কয় কিয়ামতের পূর্বে দুনিয়ার অবস্থা দেখে তোমাদের অবস্থা এমন হবে যে জমিনের উপর কেন বাইসা রইছি, জমিনের নিচটাই তো ভালো। নবী কয় ফরেজগার লোকদের জন্য খাদ্য নবীজি বলতেছেন, তখন এই অবস্থা যখন তৈরি হবে, ফিতনার সময় মুমিনের জন্য জীবনের চেয়ে পরলোক গমন করা উত্তম বলে গণ্য হবে। মুমিন বান্দা চিন্তা করবে, আরে এ দুনিয়ারে খারাপ কাজ, ফিতনার কাজ, বাজে কাজ না দেখা আল্লাহ যদি আমার মত দিয়া কবরে দিয়া দিত, এটাই মনে হয় ভালো হইতো। এটা মুমিনের স্বভাব থাকবে। কার স্বভাব থাকবে? বলে মুমিনের স্বভাব। আর মুমিনের কথাগুলো বলবে। আল্লাহ নবী বলেন, হে মুমিনেরা, হে মুত্তাকিরা, হে ফরেজগারেরা, হে মুসলমানেরা, তোমাদের প্রতি আমার আহ্বান, তোমরা যদি দুনিয়ার উপরি ভাগের সময় থেকে নিচের ভাগ মানে পরলোকের জীবন ভালো কাটাইতে চাও, 1 নাম্বার, তোমাদের কাছে স্বর্ণরূপা থাকলে বছরে একবার হিসাব করে যাকাত দাও। তোমাদের কাছে টাকা পয়সা থাকলে বছরে একবার হিসাব করে যাকাত দাও। 3 নাম্বার, তোমরা 3টা কাজ করো না, প্রতারণা করো না, কৃপণতা করো না, মানুষকে দান করার পর খোটা দিও না। 4 নাম্বার, হে মহিলারা,
তোমাদের কাছে যদিও তোমাদের যাকাত দেওয়ার মতো স্বর্ণরূপা আছে, টাকা আছে, এগুলা যাকাত দেওয়ার পরেও তোমরা সদকা করো। 4 নাম্বার, হে সমাজের নেতৃত্ব দানকারীরা, তোমরা তোমাদের স্বভাব চরিত্রকে পরিবর্তন করো। হে সমাজের ধনীরা, তোমরা তোমাদের যাকাত দেওয়ার পাশাপাশি তোমরা দানশীল হও। হে সমাজের ঈমানদাররা, তোমরা তোমাদের সমাজের বেঈমানদেরকে ঈমানের পথে আহ্বান করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আক্কাল সে ইশারা, বেআক্কাল সে ধাক্কা। আপনি বুঝের মানুষ হইলে ইশারায় বুঝবেন, আর যদি বুঝ না থাকে ফিসা দিয়া ফিটলো, এটারে বোঝানো যাবে না। কথা কি ঠিক? ঠিক হইলেও ঠিক, আপনি না কইলেও ঠিক। কারণ যেই ব্যক্তি বুঝার বুঝাইলে বুঝবো। আমরা যখন আলিমে পড়ি তখন আমাদের উস্তাদরা আমাদেরকে ডাকতেন মালানা। আমার 2 উস্তাদ আমার মনে আছে, কি ডাকতেন? মালানা। মাওলানা না, মালানা। মাওলানা মানে দামি মানুষ, আর মালানা ডাকতেন। তখন এটা বুঝি নাই। তো একদিন হুজুর, এক হুজুর আরেক হুজুরের সামনে আমার ডাক দিছে, মালানা এদিকে। আমি কই জি হুজুর, জি। সামনে দেওয়ার পর হুজুর কইছে নে কিতাবটা নিয়ে রাইখা আসার পর যে হুজুরের সামনে ডাক দিছে, হুজুর কয় এই তোর যে মালানা কয়ে ডাক দিল, তুই যে জবাব দিলি, তুই বুঝছিস নি তোরে কিতা কইছে? আমিও মাথাত রাখছি, মালানা কইছে, মাওলানা কইছে না মালানা কইছে, এটা আমার মাথাত নাই। তোর তো মাওলানা কইছে না, তোর তো মালানা কইছে। আমি কইলাম হুজুর আমি তো এটা খেয়াল করি নাই, হুজুরে ডাক দিছে, চলে গেছি। কারণ বেটা মালানা মানি হলো মা মানি না, আরবিতে ব্যাকরণে কি বলে? মা মানি না, লা মানি না, না মানি না। এটা দিয়ে বুঝাইছে নাই নাই কিছু নাই, তোর ভিতরে কিছুই নাই। আসলে তো সত্য। তখন ইন্টারে আবার যখন কামেল পরীক্ষার রেজাল্ট দিছে, মাদ্রাসা যাওয়াতে এই হুজুরে ডাক দিছে, এই মাওলানা এদিকে। কামেল পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর হুজুর কি ডাক দিছে? এই মাওলানা এদিকে। কিরে ফিকা পরীক্ষা দিয়া মুফতি সাহেব হয়ে গেছো, মিষ্টি খাওয়াইতা না? আলিমে থাকতে ডাক দিছে মাওলানা, আর কামেল পরীক্ষা দেওয়ার পর ডাক দিছে মাওলানা। আমি কিছু হুজুর মিষ্টি 1 কেজি দাম 300 টাকা, আমি আপনারা আরো ভালো জিনিস খাওয়াইতে চাই। খাওয়াইছি। তখন আমি হুজুরে কইছিলাম 7 বছর আগের কথা, হুজুর 7 বছরের আগের ডাক্তার 7 বছরের পরের ডাক্তার কইছে না। হুজুর মুস্কে হাসি দিছে। হুজুর কইছে 7 বছর আগে কি ডাক দিছিলাম কত? আমি কইছি 7 বছর আগে মাওলানা কইছিলেন। আজকে কি কইছি কত? কিছু হুজুর আজকে মাওলানা কইছেন। 7 বছর আগে তুই মাওলানাই আছিলি, 7 বছর পরে মাওলানা হইছস। আমি কইলাম জি হুজুর। তো কইলাম যে হুজুর এটা বলার কারণ কি? ওই সময় তোর ইশারা দিছি তুই বুঝছস নাই, আজকে ইশারা দিছি বুঝছস। এ মাওলানা আর মাওলানার মাঝখানে কেউ তোরে বুঝাইছে মাওলানা আর মাওলানার ভিতরে পার্থক্য আছে। দুশ্চরিত্র নেতা, সম্পদশালী কিন্তু দান করে না, বেয়াক্কল, বারবার বুঝাইছে বুঝে না, কিন্তু হঠাৎ করে ভালো হয়ে গেছে। তার মানে সে না বুঝা, বেয়াক্কল থাকা আর বুঝা, এর মাঝখানে বুঝেন না কেউ একজন আসিল। আমি ওয়াজে কয়ে দিয়ে গেলাম, যে বুঝছে না এরপর আপনার সাথে পার্সোনাল দেখা হইলে হের বুঝিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন না, যারা সুন্নাত মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সে নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজির আল্লাহ আল্লাহ। হাজার দুরূদ হাজার সালাম দরবারে আপনার, দয়া করে কবুল করেন সালাত ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী মরণে আপনি আসিয়েন,
কবরে আপনি আসিয়েন হাসরে উম্মত বলিয়েন ফুল সেরাত তোরায়ানিয়েন ইয়া নবী ইয়া রাসূল আলাইহি ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ খাজায়ে খাজগান রাজায়ে হিন্দুস্তান খাজায়ে খাজগান খাজা গরিবেনে ওয়াজ উসমাইনো দিনো মিল্লাত পেলা লাম মুস্তাফা लाम शम्ह बज में ये बात किस कदर हंसी ये बात किस कदर हंसी जो कहेगा ये मुईनुद्दीन दीन की पनाह हुसैन है मेरा हुसैन है बादशाह हुसैन है दीन की पनाह हुसैन है मेरा हुसैन तुझे सलाम मेरा हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन दीन की पनाह हुसैन है बलगल उला कशफत हसनत जमीआ खसालिही सल्लो सल्लु मोया कामुबा सल्लु अला सदरुल अमीन मुस्तफा मा जाइला रहमतुल लिल आलमीन सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह अरनी बिजमालिका या रहमतुल लिल आलमीन अल्लाहुम्मा आमीन اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى کی واسطے کھول دے دروازائے رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم رسول جان جہاں احمد و حامد محمد مصطفى کی ওয়াসিতে রব্বুল আলামিন আল্লাহ রহমতের নজর করে তাকিয়ে দেখেন এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার পরে আমার কলিজার টুকরা দাড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নওজোয়ান মুসল্লি ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা সহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা আল্লাহ মুনাজাতের মধ্যে হাত বাড়িয়েছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন আইয়ামে মুস্তাহিদিন বিশেষ করে খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন গাউস কুতুবদের দরবারে আমাদের নিজ নিজ পীর ও মুর্শিদের আরওয়াহ পাকে আমাদের গোলামানা হাদিয়া তুমি কবুল করে নাও আল্লাহ দৌলতপুর এলাকার ধন্যবানে যিনি শুয়ে রয়েছে হযরত আলতাফ আলী শাহ দরবারে তুমি কবুল করে নাও মাবুদ আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই কে জানি হাত বাড়াইছে কার জানি আব্বা নাই আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই আল্লাহ জনমের এতিম হয়ে হাত বাড়াইছে আল্লাহ যাদের মা নাই বাবা নাই তাদের আম্মা আব্বার কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের করিম ভাইয়ের মা তার বাবা মার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তার মার কবর
ঘরটারে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গাড়ি চালায় সকল প্রকার অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে হেফাজত দান করো। তার সন্তান সন্ততিগুলারে তুমি কবুল করে নাও। আল্লাহ মেরাজের সুন্নতে খাতনা হয়েছে, তার জন্য দোয়া চা হয়েছে, তারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো মাবুদ, এই বংশের প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে লন্ডনের মঞ্চিস্টারে আমার আব্বা জান কবির আহমদ সাহেব, ওনার আজকে অপারেশন হবে, দোয়া চাইছে। খতমে শেফা শরীফ নারিয়া শরীফ আদায় করা হয়েছে। আল্লাহ আব্বা জান কবির আহমদ সাহেবরে তুমি শেফা হাজেলা কামেলা নসিব করে দাও। আল্লাহ ওনার শাশুড়ি আম্মা অসুস্থ আছে, ওনারও তুমি সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে ইন্ডিয়ার হুজাই থেকে আমার একজন আম্মা জান শাহনাজ বেগম, উনি দোয়া চাইছে, আল্লাহ ওনারও তুমি কবুল ও মঞ্জুর করো। ব্রাহ্মণবাড়িয়া বাদশালা থেকে একজন আম্মা জান, ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, ওনারও তুমি কবুল করে নাও। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল করো। আমার ভাই মাওলানা মুফতি নিয়াজ মাকদুম ফারুকি সাহেবের আব্বাজান অসুস্থ আছেন, আল্লাহ হসপিটালে ভর্তি, ওনার আব্বাজানকে তুমি সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। এই দৌলতপুর জামে মসজিদে যারা যারা নামাজ আদায় করে আল্লাহ প্রত্যেকটা বান্দাদের আল্লাহ বংশের কবর আযাব তুমি মাফ করে দাও, তাদের রুজি রোজগার কামাই রুজিতে বরকত দান করে দাও। মসজিদের ডাইনে বামের সামনে পেছনে যত কবরবাসী তাদেরকে মাফ করে দাও। পর্দার অন্তরালে যে মা বোনেরা দোয়া চায়, মা বোনদের দোয়া তুমি কবুল করে নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।